নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে আমি ডিম দিয়ে এক দুর্দান্ত স্বাদের রান্না করব। আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। এবার চলুন যাই রান্নাঘরের দিকে। চলে এসেছি রান্নাঘরে রান্নার সব জোগাড় করে নিয়ে। আর একটা বাটিতে 4টে ডিম আমি ভেঙে নিয়েছি। আর এই ডিমগুলো আমাদের বাড়ির মুরগির ডিম, দেশি মুরগির ডিম। আর ডিমের কুসুমগুলো দেখে বুঝতে পারছেন লাল লাল দেশি মুরগির ডিম। এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ, কিছুটা পেঁয়াজ ছোট ছোট করে চৌকো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আজকে আমি সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে ডিমের ঝোল রান্না করব। আর সব কিছু খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে প্রথমে আমি এই ব্যাটারটা ভাপিয়ে নেব। একটা ধোয়া টিফিন কৌটো নিয়েছি। আর দেখুন টিফিন কৌটোতে খুব ভালো করে সর্ষের তেল মাখিয়ে দিয়েছি, তাহলে ডিম ভাপানোর পর খুব ভালোভাবে কৌটো থেকে ছেড়ে যাবে। এবার এই কৌটোর মধ্যে মাখিয়ে রাখা ডিম ঢেলে দিচ্ছি। আর এবার ঢাকনা লাগিয়ে ডিমটা ভাপিয়ে নেব। এবার কৌটোর ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে নেব, যাতে ভাপানোর সময় ভেতরে জল প্রবেশ করতে না পারে। তার জন্য টাইট করে কৌটোর ঢাকনা লাগিয়ে নিলাম। আর এদিকে দেখুন কড়াইতে কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর জলটাও হালকা গরম হয়ে গেছে। এই পর্যায়ে টিফিন কৌটো জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এবার আমি 15 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে বসিয়ে রেখে দেব। প্রায় 15 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। আর এদিকে দেখুন কড়াইতে যে জল দিয়েছিলাম জলও অনেকটা কমে গেছে। এই পর্যায়ে আমি টিফিন কৌটোটা নামিয়ে নিয়েছি। এবার আমি কৌটোর ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডিম কি সুন্দর ভাপানো হয়েছে। খুব ভালোভাবে ডিম জমাট বেঁধে গেছে, একটুকুও নরম নেই। এবার আমি একটা ছুরি দিয়ে ধারগুলো আস্তে করে ফুটিয়ে দিচ্ছি, তাহলে কৌটো থেকে খুব ভালোভাবে উঠে যাবে। এবার দেখুন ভাপানো ডিমকে আমি ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। আর দেখুন ডিম খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। আর এইভাবে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি তেলে হালকা ভেজে নেব। এবার ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেল হালকা গরম করে নিয়ে তেলের মধ্যে এবারে ভাপানো ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি ভাপানো ডিমের টুকরোগুলোকে হালকা ভেজে ঝোল রান্না করব। তবে এত সুন্দর ভাপানো হয়েছে, না ভেজেও ঝোল রান্না করা যেতে পারে। এক এক করে সবগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে হালকা ভেজে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কিছুটা সর্ষের তেল। এবার তেলের মধ্যে ঝোলে দেওয়ার জন্য ডুমো ডুমো করে যে আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে লবণ ও হলুদ আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর আলুগুলোকে অল্প তেলে হালকা কষিয়ে নিচ্ছি। কিছু সময় নাড়াচাড়া করার পর আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। এই পর্যায়ে ঝোল রান্নার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা চিনি। চিনি গলে গেছে। এই পর্যায়ে কিছুটা গোটা জিরে আর গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিয়েছি।
এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে ও ধনে বাটা। বাটা মশলা দেওয়ার পর মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় ধরে বাটা মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দেব। আলু ভাজার সময় কিছুটা লবণ দিয়েছি, আবার ডিম ভাপানোর সময়ও লবণ দেওয়া আছে, তাই অল্প পরিমাণে লবণ দিলাম। আর গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও মশলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল। প্রথমে আমি কিছুটা মশলা ধোয়া জল ছিল, সেই জলটা দিয়ে দিলাম। আরও কিছুটা জল লাগবে, কারণ আলু সেদ্ধ হবে, তাই পরিমাণ মতো আবারও কিছুটা জল আমি দিয়ে দিলাম। জল দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর আলুগুলোকে ঝোলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দিলাম। আর দেখুন এদিকে ঝোল ফুটতে শুরু করেছে। 10 মিনিট আমি ঢাকা লাগিয়ে রেখে দেব। প্রায় 10 মিনিট ঝোল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলের কালারটা খুব ভালো এসছে আর খুব ভালো একটা গন্ধও বেরিয়েছে আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভাপানো ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ভাপানো ডিম এমনিতেই তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আছে আর ঝোলে দেওয়ার পর খুব বেশি সময় আমি ফোটাবো না। 2-5 মিনিট ফুটিয়ে আমি ঝোলটা ঢেলে নেব। এক এক করে সব টুকরোগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম, না হলে ভেঙে যেতে পারে। আবারও হালকা আঁচে আমি 5 মিনিট ঢাকা লাগিয়ে বসিয়ে রাখবো। ডিম দেওয়ার পর 5 মিনিট ঝোল ফুটিয়ে নিয়েছি আর ঝোল বেশ মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝোল ঢেলে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে ডিমের ভাপা করে ঝোল রান্না করুন, খেতে অসাধারণ লাগে। সব সময় একই রকম রান্না না করে এইভাবে যদি একটু অন্যভাবে ডিম রান্না করা যায়, মুখের স্বাদ বদলাতে সাহায্য করে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।